গঙ্গা নদী বিশ্বের সবচেয়ে জনবহুল নদী অববাহিকা। গঙ্গা হিন্দুদের কাছে পবিত্র নদী। তারা এই নদীকে গঙ্গা দেবী জ্ঞানে পূজা করেন। গঙ্গার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। একাধিক পূর্বতম প্রাদেশিক ও সাম্রাজ্যিক রাজধানী যেমন পাটলিপুত্র, কনৌজ, কাশী, এলাহাবাদ, মুর্শিদাবাদ, মুঙ্গের, নবদ্বীপ ও কলকাতা এই নদীর তীরেই অবস্থিত। গঙ্গা ভারত ও বাংলাদেশে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী। এই নদী ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় নদীও বটে। নদীর গঙ্গা নামটি হিমালয়ের ভাগীরথী আলকানন্দার সঙ্গমস্থল থেকে ফারাক্কা বাঁধের কাছে বাংলাদেশ ভারত সীমান্তে নদীর প্রথম শাখা নদীর উৎপত্তি স্থল পর্যন্ত ব্যবহৃত হয়। গঙ্গার দৈর্ঘ্য সাধারণত মনে করা হয় 2500 কিলোমিটার। এইসব ক্ষেত্রে নদীর উৎস ধরা হয় গোমুখে গঙ্গোত্রী হিমবয়ের ভাগীরথী নদীর উৎস স্থলটিকে, এবং নদীর মোহনা ধরা হয় বঙ্গোপসাগরের মেঘনার মোহনাটিকে। অন্য মতে গঙ্গার উৎস ধরা হয় হরিদ্বারে, যেখানে গঙ্গার পার্বত্য প্রবাহটি গাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করেছে। কোনো কোনো ক্ষেত্রে মেঘনার বদলে শাখা নদী হুগলির দৈর্ঘ্য শুদ্ধ গঙ্গার দৈর্ঘ্য মাপা হয়। এই দৈর্ঘ্যটি মেঘনার দৈর্ঘ্যের চেয়ে বড়। ভাগীরথীকে উৎস ধরে হুগলি সহ গঙ্গার দৈর্ঘ্য মাপলে মোট দৈর্ঘ্য বেড়ে দাঁড়ায় 2620 কিলোমিটার, এবং হরিদ্বার থেকে হুগলির মোহনা পর্যন্ত গঙ্গার উৎস দাঁড়ায় 2135 কিলোমিটার। কোনো কোনো মতে ভাগীরথীর উৎস থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত গঙ্গার দৈর্ঘ্য মাপা হয়, কারণ এরপর নদীটি পদ্মা নাম নিয়েছে। এই দৈর্ঘ্যটি হল 2240 কিলোমিটার। গঙ্গার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। উৎসস্থল পশ্চিম হিমালয়ের ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। দক্ষিণ ও পূর্বে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা মিশেছে বঙ্গোপসাগরে। এক্ষেত্রে এর দুটি ধারা বা শাখা নদী লক্ষণীয়। একটি ফারাক্কা বাঁধ থেকে এসে ভাগীরথী ও হুগলি নদী নামে মূলত দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। অপরটি বাংলাদেশ সীমান্তে মহানন্দার সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে গোয়ালন্দ পর্যন্ত প্রবাহিত হয়েছে। পদ্মাকে মূলত গঙ্গার প্রধান শাখা নদী বলা হয়, তবে ঐতিহাসিক কারণবশত এর অববাহিকাকেও গাঙ্গেয় বদ্বীপের অন্তর্ভুক্ত বিবেচনা করা হয়। জল প্রবাহের ক্ষমতা অনুযায়ী গঙ্গা বিশ্বের প্রথম 20টি নদীর একটি। গাঙ্গেয় অববাহিকার জনসংখ্যা 40 এবং জনঘনত্ব 1000 জন প্রতি বর্গ মাইলে। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল নদী অববাহিকা। গঙ্গা হিন্দুদের কাছে পবিত্র নদী। তারা এই নদীকে গঙ্গা দেবী জ্ঞানে পূজা করেন। গঙ্গার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। একাধিক পূর্বতম প্রাদেশিক ও সাম্রাজ্যিক রাজধানী যেমন পাটলিপুত্র, কনৌজ, কাশী, এলাহাবাদ, মুর্শিদাবাদ, মুঙ্গের, নবদ্বীপ ও কলকাতা এই নদীর তীরে অবস্থিত। মূল গঙ্গা নদীর উৎসস্থল ভাগীরথী ও আলকানন্দা নদীর সঙ্গমস্থল। হিন্দু সংস্কৃতিতে ভাগীরথীকে গঙ্গার মূল প্রবাহ বলে মনে করা হয়, যদিও আলকানন্দা নদীটি দীর্ঘতর। আলকানন্দার উৎসস্থল নন্দাদেবী, ত্রিশূল ও কামেট শৃঙ্গের বরফগলা জল। ভাগীরথীর উৎস গোমুখের গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গার জলের উৎস অনেকগুলি ছোট ছোট নদী, এর মধ্যে 6টি দীর্ঘতম ধারা, এবং গঙ্গার সঙ্গে তাদের সঙ্গমস্থলগুলিকে হিন্দুরা পবিত্র মনে করে। এই 6টি ধারা হল আলকানন্দা, গৌলী গঙ্গা, নন্দাকিনী, পিণ্ডার, মন্দাকিনী ও ভাগীরথী। হিমালয় পার্বত্য অঞ্চলে গঙ্গার দৈর্ঘ্য 250 কিলোমিটার। ঋষিকেশের কাছে গঙ্গা হিমালয় ত্যাগ করে তীর্থশহর হরিদ্বারের গাঙ্গেয় সমভূমিতে পড়ছে। এদিকে গঙ্গার মূল ধারাটি হরিদ্বারের আগে সামান্য দক্ষিণ পশ্চিমমুখী হলেও হরিদ্বার পেরিয়ে তা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে।
এরপর গঙ্গা কনৌজ, ফারুখাবাদ ও কানপুর শহরের ধার দিয়ে একটি অর্ধবৃত্তাকার আকারে 800 কিলোমিটার পার হয়েছে। এই পথেই রামগঙ্গা গঙ্গেয় মিশেছে। এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে যমুনা নদী গঙ্গায় মিশেছে। সঙ্গমস্থলে যমুনার আকার গঙ্গার চেয়েও বড়। যমুনা গঙ্গায় 2950 মিটার জল ঢালে, যা উভয় নদীর যুগ প্রবাহের জলধারার মোট 58.5%। যমুনার পর গঙ্গায় মিশেছে কাইমুর পর্বতমালা থেকে উৎপন্ন নদী তমসা। তারপর মিশেছে দক্ষিণ হিমালয়ে উৎপন্ন নদী গোমতী। তারপর গঙ্গায় মিশেছে গঙ্গার বৃহত্তম উপনদী ঘরঘরা। ঘরঘরার পর দক্ষিণ থেকে গঙ্গার সঙ্গে মিশেছে সোন, উত্তর থেকে মিশেছে গণ্ডকী ও কোশি। কোশি, ঘরঘরা ও যমুনার পর গঙ্গার তৃতীয় বৃহত্তম উপনদী। এলাহাবাদ থেকে পশ্চিমবঙ্গের মালদহ পর্যন্ত গঙ্গা বারাণসী, পাটনা, গাজীপুর, ভাগলপুর, মির্জাপুর, বালিয়া, বক্সার, সৈয়দপুর ও চুনার শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। ভাগলপুরে নদী দক্ষিণ পূর্ব দিক বইতে শুরু করেছে। পাকুড়ের কাছে গঙ্গার ঘর্ষণক্ষয় শুরু হয়েছে। এরপর গঙ্গার প্রথম শাখা নদী ভাগীরথী হুগলির জন্ম, যেটি দক্ষিণবঙ্গে গিয়ে হয়েছে হুগলি নদী। বাংলাদেশ সীমান্ত পেরোনোর কিছু আগে হুগলি নদীতে গড়ে তোলা হয়েছে ফারাক্কা বাঁধ। এই বাঁধ ও ফিডার খালের মাধ্যমে জল প্রবাহ নিয়ন্ত্রণ করে হুগলি নদীকে আপেক্ষিকভাবে পলিমুক্ত রাখা হয়। ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমের পর হুগলি নদীর উৎপত্তি। এই নদীর বহু উপনদী রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় উপনদীটি হল দামোদর নদ। হুগলি নদী সাগর দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মিশেছে। বাংলাদেশের যমুনা নদীর সঙ্গমস্থল পর্যন্ত গঙ্গার মূল শাখাটি পদ্মা নামে পরিচিত। আরও দক্ষিণে গিয়ে গঙ্গা ব্রহ্মপুত্রের দ্বিতীয় বৃহত্তম শাখা নদী মেঘনার সঙ্গে মিশে মেঘনা নাম ধারণ করে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গার জলধারণ ক্ষমতা সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। সাধারণত মেঘনার মোহনার কাছে গঙ্গার জল ধারণ ক্ষমতা মাপা হয়। এই পরিমাপের ফলে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার মিলিত জলের পরিমাণ জানা যায়। 3 নদীর বার্ষিক গড় জল ধারণ ক্ষমতা 38,000 মিটার। কোনো মতে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার জল ধারণ ক্ষমতা আলাদাভাবে দেখানো হয়। দ্বাদশ শতাব্দীর আগে ভাগীরথী হুগলি শাখা নদীটিই ছিল গঙ্গার মূল প্রবাহ। পদ্মা ছিল একটি ছোট শাখা নদী মাত্র। তবে গঙ্গা বঙ্গোপসাগরে মিলিত হতো আধুনিক হুগলি নদীর পথে নয়, আদি গঙ্গার মাধ্যমে। দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভাগীরথী, হুগলি ও পদ্মার আকার প্রায় একই হয়ে দাঁড়ায়। ষোড়শ শতাব্দীর পরে পদ্মার আকার বৃদ্ধি পায় এবং তা গঙ্গার মূল প্রবাহ পথে পরিণত হয়। মনে করা হয় ভাগীরথী হুগলির প্রবাহপথটি ক্রমে পলি পরে রুদ্ধ হয়ে যায়। সেই জন্যই গঙ্গার মূল প্রবাহ পদ্মার পথে সরে গিয়েছিল। গঙ্গার মূল প্রবাহপথ পদ্মায় সরে যাওয়ার ফলে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী পৃথকভাবে বঙ্গোপসাগরে না মিশে একসঙ্গে মিলিত হয়। গঙ্গা ও মেঘনার বর্তমান সঙ্গমস্থলটি 150 বছর আগে গঠিত হয়েছিল। তিতা হলেও সত্য কথা যে গঙ্গা বিশ্বের 5টি সবচেয়ে দূষিত নদীর একটি। গঙ্গা দূষণ শুধুমাত্র গঙ্গা তীরে বসবাসকারী কয়েক কোটি ভারতীয়ের ক্ষতি করছে না। 140টি মাছের প্রজাতি, 90টি উভচর প্রাণীর প্রজাতি এবং ভারতের জাতীয় জলচর প্রাণী গাঙ্গেয় শুষ্ক এরও ক্ষতি করছে। গঙ্গা দূষণ রোধে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা গৃহীত হয়েছিল, কিন্তু দুর্নীতি, প্রযুক্তিগত অদক্ষতা, সুষ্ঠু পরিবেশ পরিকল্পনার অভাব, ভারতীয় ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস এবং ধর্মীয় সংগঠনগুলির অসহযোগিতার কারণে এই প্রকল্প ব্যর্থতায় পর্যবসিত হয়।